হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে দুটো একদম সিম্পল কেক শেয়ার করতে। সিম্পল বলছি বটে, কিন্তু কেকের লুকটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর কেক দুটো আমি বানিয়েছি। একই স্টাইলের করব, কিন্তু দুটো ভিন্ন ধরনের হবে। আমি এখানটায় কেক স্পঞ্জটা কেটে নিয়েছি। এটা ছিল আমার ভ্যানিলা ফ্লেভারের কেক, দুটোই আর কি, দুটো একসঙ্গেই আইসিং করে নিয়েছি। এখানে আমি একটাই দেখাচ্ছি, কিন্তু ডিজাইন আমি দু রকমের দেখাবো, একটা রিয়েল ফ্লাওয়ার দিয়ে আর একটা ক্রিমের ফ্লাওয়ার দিয়ে। কেকের হাইট দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে খুব ছোট কেক, অ্যাকচুয়ালি তা নয়, এটা 1 পাউন্ডের একটা হাইট কেক। নর্মালি আমি একটু ফ্ল্যাট করে বানাই, মানে আমি যে এলাকায় থাকি সেখানে বেশিরভাগ মানুষই বলেন যে ফ্ল্যাট করে বানাতে, কেননা অনেক কিছু ব্যাপার থাকে আর কি। যাই হোক, এখানে আমি একটু হাইট করেই বানিয়েছি কাস্টমারের ডিমান্ডেই। সেটা সুন্দর করে আইসিং করে নিচ্ছি। যেখানে যেখানে আমার গ্যাপ মনে হচ্ছে বা একটু ক্রিম দিতে হবে মনে হচ্ছে, সেখানে আবারও একটু করে দিয়ে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন চকলেট গানাশ দিন আর যাই দিন, কেকটা ঠান্ডা করে দিলে সেটা সুবিধা হয়। তবে আমি এটা পুরোটা দেব না, জাস্ট একটু ছিটে ফোঁটা দেব। আমি ফাইনাল আইসিংটা করে নিয়েই এর উপরে গানাশ একটু করে আঙুল চুবিয়ে চুবিয়ে এর উপরে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই স্টাইলেই দুটোই কেক বানাবো আমি। এগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, হয়তো মনে হচ্ছে যে কি করছি, কিন্তু ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন কেক দুটো কত সুন্দর হয়েছিল। ব্যাস, এবার আমি একটাই ফুল বানাবো আর সেটা মিডিলে বসিয়ে দেব। এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল। আমি সাদা ক্রিম দিয়ে করছি, কিন্তু পরে এর উপরে একটু গোল্ডেন ডাস্ট স্প্রে করে দেব। পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখে হয়তো ভালো লাগছে না, কিন্তু ফাইনাল দেখুন কেমন সুন্দর করে ডেকোরেশনটা আমি করেছি। এই যে মিডিলে একটু ক্রিম দিয়ে নিলাম, নিয়ে গোলাপটা এবারে বসিয়ে দিচ্ছি। আমি সব সময় একটা স্প্যাচুলা ইউজ করি ফুলগুলো যখন বসাই, কেননা ডাইরেক্ট বসাতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়, যার জন্য একটু কিছু দিয়ে ঠেলে বসিয়ে দিলে সেটা সুবিধা হয় আর কি, দেখতেও ঠিক লাগে, প্রপার জায়গায় বসানো যায়। কয়েকটা পাতা বানিয়ে দিয়েছি। আর এখানে পিঙ্ক কালার ক্রিম দিয়ে নামটা লিখছি, কেননা সাদার উপরে সাদাও ভালো লাগবে না, বা চকলেট গানাশ দিয়ে লিখলেও ভালো লাগবে না, যেহেতু আমি গানাশ দিয়ে কাজটা করেছি। তারপরে চকলেট গানাশ দিয়ে আবারও লেখাটার উপরে হাইলাইট করে নিচ্ছি, যেন দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর লেখাটা লাগছে। আর এই যে একটু গোল্ডেন ডাস্ট আমি এর উপরে স্প্রে করে দিচ্ছি ফুলটার উপরে। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বলছিলাম এতক্ষণ ধরে। এইটা গেল আমার ফার্স্ট কেকের ডেকোরেশন। এই হলো এর ফাইনাল লুক বন্ধুরা, দেখুন সব দিক থেকে। এইবারে সেকেন্ড কেকটা বানাবো। একইভাবে ড্রিপ দিয়ে নিয়েছিলাম, আর আমি নামটাও লিখে নিয়েছি ইয়েলো কালার ক্রিম দিয়ে, তারপরে চকলেট গানাশ দিয়ে হাইলাইট করেছি। আর বোর্ডটা আমি একটু সাদা ক্রিম দিয়ে পুরোটা সাদা করে দেবো, কেননা আমি রোজ বসাবো ফুলের, মানে কেকের উপরে দেব, বোর্ডের উপরে দেব, যেন দেখতে সুন্দর লাগে। কাস্টমার ফটো পাঠিয়েছিলেন, সেই হিসাবেই আমি কেকটা রেডি করেছি। দেখুন আমি কতগুলো গোলাপ নিয়ে পাশে রেখে দিয়ে কাজ করছি, মানে এটা দিয়েই গোলাপগুলো বসিয়ে দেব। ব্যাস, বোর্ডটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে গোলাপগুলো একে একে বসিয়ে দিচ্ছি। রিয়েল রোজ দিয়ে কেক ডেকোরেশন করলে এত সুন্দর লাগে দেখতে, মানে এর লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। যেখানে মনে হচ্ছে ভালো লাগবে সেই জায়গাটায় দিয়ে দিচ্ছি, আর সাইডে দুটো দিয়ে দিচ্ছি। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। একটু পাতাও দিয়ে দিয়েছি, পরে উপরেও দিয়েছিলাম, সেটা আমার আর রেকর্ডিং করা হয়নি। যাই হোক, এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম